আজকের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি জৈব ধাতব যৌগ এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এখানে যেসব যৌগে কার্বন পরমাণু সরাসরি কোনো ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ একটা জৈব গ্রুপ আর একটা ধাতব পরমাণু তাদের মধ্যে ডাইরেক্ট বন্ধন বর্তমান, এই ধরনের যৌগগুলোকে আমরা জৈব ধাতব যৌগ বলি। এখন এই যৌগগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল জৈব ধাতব যৌগ আর একটা হচ্ছে মিশ্র জৈব ধাতব যৌগ। ফার্স্ট যেমন ধরো সরল সরল জৈব ধাতব যৌগ, এটা হতে পারে। আর একটা হচ্ছে মিশ্র জৈব ধাতব যৌগ, মিশ্র জৈব ধাতব যৌগ। এখন যেগুলো সরল জৈব ধাতব যৌগ, সেক্ষেত্রে একটা জৈব গ্রুপ থাকবে এবং একটা ধাতব পরমাণু থাকবে, তাদের মধ্যে একটা বন্ধন বর্তমান। যেমন ধরো CH3CH2Li, এখানে এটা একটা জৈব গ্রুপ যেখানে কার্বন পরমাণুর সাথে লিথিয়াম হচ্ছে একটা ধাতব পরমাণু, তাহলে কার্বনের সাথে ধাতু পরমাণুর ডাইরেক্ট বন্ধন বর্তমান, এবং এই ধরনের যৌগগুলোকে আমরা সরল জৈব ধাতব যৌগ বলি। এবং এক্ষেত্রে আমরা আরো একটা এক্সাম্পল নিতে পারি, যেমন ধরো CH3CH2 ক্যাডমিয়াম, CH3CH2 ডাইইথাইল ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম একটা ধাতু যার সাথে দুটো জৈব গ্রুপ যুক্ত আছে, এখানে একটা জৈব গ্রুপ, এখানে একটা জৈব গ্রুপ, এখানে কার্বনের সাথে ডাইরেক্ট ধাতুর এখানে বন্ধন বর্তমান। সুতরাং এই ধরনের যৌগগুলোকে আমরা সরল জৈব ধাতব যৌগ বলি। আর মিশ্র জৈব ধাতব যৌগ হলে কি হবে, সেখানে একটা জৈব গ্রুপ থাকবে, তার সাথে ধাতব পরমাণু ডাইরেক্ট বন্ধন থাকবে, এছাড়া ওই ধাতুর সঙ্গে আর একটা অজৈব গ্রুপ বা পরমাণু বর্তমান থাকবে। যেমন ধরো CH3CH2ZnBr। তাহলে এক্ষেত্রে কি লিখেছি, জিঙ্ক হচ্ছে একটা ধাতব পরমাণু, এটা হচ্ছে একটা জৈব গ্রুপ। জৈব গ্রুপের মধ্যে এখানে কার্বন আছে যার সাথে জিঙ্কের সরাসরি একটা বন্ধন বর্তমান, এছাড়া জিঙ্কের সাথে একটা অজৈব পরমাণু বা গ্রুপ, এখানে এখানে বিআর পরমাণু বর্তমান আছে। সুতরাং এই যৌগগুলোকে আমরা মিশ্র জৈব ধাতব যৌগ বলি, যেক্ষেত্রে জিঙ্ক হচ্ছে ধাতব পরমাণু, তার সাথে একটা জৈব গ্রুপ থাকা সত্ত্বেও আবার একটা অজৈব গ্রুপ বা পরমাণুর সঙ্গে বন্ধন বর্তমান। এরকম আর একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যেমন ধরো CH3MgBr। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধাতব পরমাণু যার সাথে কার্বন পরমাণুর বন্ধন বর্তমান, এবং এর সাথে আবার একটা অজৈব পরমাণু বিআর যার বন্ধন বর্তমান। এখন এই ধরনের যে যৌগগুলো, এদেরকে আমরা জৈব ধাতব যৌগ বলছি, বা এটাও জৈব ধাতব যৌগ বলছি, কিন্তু এইগুলোকে আমরা গ্রিগনার্ড বিকারক বলি। গ্রিগনার্ড বিকারক বলে বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড এই যৌগগুলো আবিষ্কার করেছিলেন, যেখানে ম্যাগনেসিয়ামটাকে ধাতব পরমাণু হিসাবে ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে একটা জৈব গ্রুপ এবং হ্যালোজেন গ্রুপ আছে, অর্থাৎ জৈব গ্রুপ, ম্যাগনেসিয়াম পরমাণু এবং হ্যালাইড গুলোকে নিয়ে তৈরি যে যৌগগুলো, সেই যৌগগুলোকে আমরা গ্রিগনার্ড বিকারক বলি, এবং এটা বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড এই যৌগগুলোকে আবিষ্কার করেছেন। এবং এক্ষেত্রে এই যে জৈব গ্রুপটা, এটা অ্যারোমেটিক গ্রুপ হতে পারে, অর্থাৎ অ্যারাইল গ্রুপও হতে পারে, অথবা অ্যালকিল গ্রুপও হতে পারে। অ্যারাইল যদি গ্রুপ নিয়ে আমরা যেমন C6H5 নিচ্ছি, ম্যাগনেসিয়াম Mg, এখানে আমরা Cl নিতে পারি, Cl নিয়েও করতে পারি। তাহলে এক্ষেত্রে যে গ্রুপটা নেবো, অজৈব যে পরমাণুটা নেবো, সেটা যে কোনো একটা হ্যালোজেন হবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো নিতে পারি। আর এই জায়গার সাথে জৈব যে গ্রুপটা নিচ্ছে, সেখানে অ্যালকিল গ্রুপও হতে পারে অথবা অ্যারাইল গ্রুপও হতে পারে। সুতরাং অ্যালকিল গ্রুপ কিংবা অ্যারাইল গ্রুপ থাকবে, তার সঙ্গে একটা ম্যাগনেসিয়াম পরমাণু এবং একটা হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত যে যৌগগুলো, সেগুলোকে আমরা গ্রিগনার্ড বিকারক বলি। তো এই চ্যাপ্টারতে আমরা গ্রিগনার্ড বিকারক সম্পর্কে পড়ব, এবং এর রাসায়নিক প্রস্তুতি এবং এর সিনথেটিক অ্যাপ্লিকেশন বা এর বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন গুলো সম্পর্কে আমরা এখানে জানবো। চলো, তো ফার্স্ট আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এই যৌগগুলোকে কিভাবে তৈরি করা যায়। ফার্স্ট হচ্ছে এটা গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারককে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো গ্রিগনার্ড বিকারককে জেনারেল ফরম্যাট এইভাবে লেখা হয় RMgX, যেখানে
ক্যাপিটাল আর হচ্ছে অ্যালকিল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ, এক্স হচ্ছে হ্যালোজেন পরমাণু, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে এক্স ইকুয়াল টু সিএল হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। আর আর ইকুয়াল টু অ্যালকিল অর অ্যারাইল গ্রুপ। আরটা অ্যালকিল গ্রুপ হতে পারে অথবা অ্যারাইল গ্রুপও হতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আর পার্টটা এটা হচ্ছে নেগেটিভ পার্ট এবং ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতব পরমাণু, এটা পজিটিভ। অর্থাৎ এই অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের যে আরটা লেখা আছে সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে কার্বন পরমাণুটা নেগেটিভ এবং ম্যাগনেসিয়াম পরমাণুটা হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত। এই গ্রিগনার বিকারকগুলোকে আমরা কিভাবে তৈরি করব? গ্রিগনার বিকারককে ইথার মাধ্যমে দ্রবীভূত করে তৈরি করা হয়। কিভাবে করবো না, তার জন্য শুষ্ক ইথার নিতে হবে, যে ক্ষেত্রে কোনো রকম জল থাকলে চলবে না, সম্পূর্ণভাবে শুষ্ক ইথার। অনার্দ্র এবং শুষ্ক ইথার মাধ্যমে গ্রিগনার বিকারককে তৈরি করতে হবে, কোনো রকম জল থাকলে চলবে না। সুতরাং আমরা ইথার মাধ্যমের মধ্যে ম্যাগনেসিয়ামকে চূর্ণ করে দ্রবীভূত করব, তার মধ্যে অ্যালকিল অথবা অ্যারাইল হ্যালাইডের রিয়াকশন ঘটাবো। তাহলে কি করা হয় দেখো, এক্ষেত্রে আর এক্স একটা অ্যালকিল হ্যালাইড নিতে পারি অথবা অ্যারাইল হ্যালাইড নিতে পারি। এটা একটা অ্যালকিল হ্যালাইড, এটা একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, প্লাস এর সঙ্গে ধাতব ম্যাগনেসিয়াম চূর্ণ নিতে হবে এবং সমগ্র রিয়াকশনটা ইথার মাধ্যমের মধ্যে করতে হবে। ইথার মাধ্যমটা অনার্দ্র হতে হবে এবং শুষ্ক অবস্থায় থাকতে হবে, ম্যাগনেসিয়ামকে চূর্ণ করতে হবে যেটাও শুষ্ক অবস্থায় থাকতে হবে, এবং এক্ষেত্রে যে অ্যালকিল হ্যালাইডটা আমরা যোগ করছি সেই অ্যালকিল হ্যালাইডটাকেও সম্পূর্ণভাবে শুষ্ক হতে হবে। এর সঙ্গে রিয়াকশন করলে কি হবে না, প্রোডাক্ট হিসাবে আমরা আর এমজিএক্সটা পাবো। এটাকে আমরা গ্রিগনার বিকারক বলি। আর এবং এক্স এর মাঝখানে ম্যাগনেসিয়াম পরমাণুটা প্রবেশ করছে, তো আর এমজিএক্স হচ্ছে, এটাকে গ্রিগনার বিকারক বলি, যেটাকে আমরা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলি। এখন এই আর এর পরিবর্তে আমরা অ্যারোমেটিক গ্রুপ নিয়ে করতে পারি, এ আর এক্স প্লাস ধাতব ম্যাগনেসিয়াম, এর উপর আমরা ইথার মাধ্যমে দিয়ে রিয়াকশন করছি। তাহলে একই রকম ভাবে এ আর এমজি এক্স, তাহলে এটা অ্যারোমেটিক বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এরকম ভাবে আমরা গ্রিগনার বিকারককে তৈরি করতে পারি। এবার যেমন আমরা সাবস্ট্রেট নেবো সেই অনুযায়ী আমাদের গ্রিগনার বিকারকগুলো তৈরি হবে। যদি আমরা CH3Br নিই, তাহলে এর সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন ঘটাচ্ছি ইথার মাধ্যমে, সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে না, CH3MgBr। একইভাবে যদি আমরা CH3 পরিবর্তে CH3CH2Cl নিয়ে করি প্লাস ম্যাগনেসিয়াম, এবং এটা ইথার মাধ্যমে ইউজ করতে হবে, সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে না, CH3CH2MgCl। তো একইভাবে আমরা অ্যারোমেটিক রিং নিয়ে করতে পারি। অ্যারোমেটিক রিং ধরো, এরকম একটা অ্যারোমেটিক রিং নেওয়া হয়েছে, বেনজিন রিং, মাথায় বিআর, এটা হচ্ছে ব্রোমোবেনজিন। তো এই ব্রোমোবেনজিনের সঙ্গে আমরা ম্যাগনেসিয়ামের রিয়াকশন ঘটাচ্ছি ইন প্রেজেন্স অফ ইথার মিডিয়াম, সেক্ষেত্রে একই রকম ভাবে বেনজিনের সাথে MgBr, এটাকে আমরা ফিনাইল গ্রুপ বলি, তাহলে এটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরকম ভাবে আমরা গ্রিগনার বিকারকগুলোকে প্রস্তুত করতে পারবো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় যে গ্রিগনার বিকারক তৈরি করার সময় মাধ্যম রূপে আমরা ইথার ব্যবহার করব এবং কোনো সময় কিন্তু ওয়াটার থাকা চলবে না। এবং এখানে একটা কোশ্চেনও পড়ে যে মাধ্যম রূপে আমরা কেন ইথার ব্যবহার করি, ইথার ছাড়া অন্য কোনো মিডিয়াম কি ব্যবহার করতে পারি? ইথার ব্যবহার করার কারণ হচ্ছে এই যে গ্রিগনার বিকারকগুলো তৈরি হচ্ছে RMgX, এইগুলো ম্যাগনেসিয়াম ধাতুর পৃষ্ঠতলে তৈরি হবে। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণভাবে চূর্ণ করে নেওয়া হয়েছে এবং এই গ্রিগনার বিকারকটা ম্যাগনেসিয়াম ধাতুর পৃষ্ঠতলে উৎপন্ন হওয়ার সাথে সাথে ইথার মাধ্যমের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, যার জন্য ম্যাগনেসিয়ামের যে পৃষ্ঠতলটা সেটা ফ্রি হয়ে যাচ্ছে, যার ফলে পরবর্তী যে অ্যালকিল হ্যালাইড গুলো সেটা আবার পুনরায় ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার বিকারক রিয়েজেন্টটা তৈরি করতে পারছে। এছাড়া এই যে গ্রিগনার বিকারকটা তৈরি হচ্ছে, সেই গ্রিগনার বিকারক ইথারের সঙ্গে একটা লুইস অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে। কেমন, ধরো আমরা ইথার নিচ্ছি, এটা একটা ইথার C2H5O, ডাইইথাইল ইথার। গ্রিগনার বিকারকটা কি না, RMgX, এটা হচ্ছে গ্রিগনার বিকারক, আর C2H5O, এটা একটা ইথারের মলিকুল, ইথার অণু, এটা একটা ইথারের অণু, এখানে অক্সিজেন পরমাণু
দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, এখানেও অক্সিজেন পরমাণুর দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। এখন এই যে ম্যাগনেসিয়াম পরমাণুটা আছে, ম্যাগনেসিয়াম পরমাণুর অষ্টক কিন্তু এখানে পূর্ণ নেই, তার কারণ ম্যাগনেসিয়াম পরমাণুর এক্ষেত্রে মোট 4টি ইলেকট্রন বর্তমানে, এই বন্ডে আছে দুটো, এই বন্ডে আছে দুটো, যার ফলে ম্যাগনেসিয়াম পরমাণুর বাইরের কক্ষে মোট 4টি ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য আরো 4টি ইলেকট্রন প্রয়োজন। সেই 4টি ইলেকট্রন কোথা থেকে নেবে না, এই অক্সিজেন পরমাণু থেকে এই যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়াম অসমযোজী বন্ধনের মাধ্যমে গ্রহণ করবে। একইভাবে এই দুটো ইলেকট্রন অক্সিজেন পরমাণু থেকে অসমযোজী বন্ধনের মাধ্যমে গ্রহণ করবে, যার ফলে ম্যাগনেসিয়াম পরমাণুর বহিস্থ কক্ষে মোট 8টা ইলেকট্রন বা অষ্টক পূর্ণ হয়ে যাবে। এবং এখানে একটা ইথার অণু, এখানে একটা ইথার অণু, এবং এটা গ্রিগনার বিকারক। এই পুরো কমপ্লেক্সটাকে আমরা ডাই ইথারেট যৌগ বলি, ডাই ইথারেট যৌগ। এবং এই ডাই ইথারেট যৌগটা তৈরি হয় যার ফলে গ্রিগনার বিকারকগুলো সহজেই ইথার মাধ্যমের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাই আমরা মাধ্যম রূপে সবসময় ইথারকে ব্যবহার করব। নেক্সট আমরা গ্রিগনার বিকারকের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো গ্রিগনার বিকারক এক্ষেত্রে দু ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, এক হচ্ছে সক্রিয় হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগের সাথে রিঅ্যাকশন করতে পারে, আর একটা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন যুক্ত যৌগের সাথে বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে অ্যাডিশন রিঅ্যাকশন করতে পারে। তো ফার্স্ট যেটা দেখো, সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে বিক্রিয়া, সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে বিক্রিয়া। তো সক্রিয় হাইড্রোজেন বলতে কি বোঝায় না, যেসব যৌগে হাইড্রোজেন পরমাণু সরাসরি অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা সক্রিয় হাইড্রোজেন পরমাণু বলি। যেমন ধরো ওয়াটার, এই হাইড্রোজেনগুলো সক্রিয় হাইড্রোজেন, কারণ এই হাইড্রোজেনটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, এবং এই তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা সক্রিয় হাইড্রোজেন পরমাণু বলি। বা একই রকম ভাবে ধরো NH3 অ্যামোনিয়া আছে, এক্ষেত্রে নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, এবং এই হাইড্রোজেনগুলোকে আমরা সক্রিয় হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন বলবো। একই রকম ভাবে ধরো অ্যালকোহল আছে ROH, এই হাইড্রোজেনটা হচ্ছে সক্রিয় হাইড্রোজেন, কারণ এটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। একই রকম ভাবে ধরো H2S, এই যে সালফার পরমাণু, এই সালফার পরমাণুর সাথে এই হাইড্রোজেনগুলো যুক্ত আছে, এই হাইড্রোজেনগুলোকে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন বলি। সুতরাং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে তাদেরকে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন বা সক্রিয় হাইড্রোজেন বলবো। এখন এই সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে গ্রিগনার বিকারক কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাতে পারে এবং প্রতি ক্ষেত্রে অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন, যেমন ধরো গ্রিগনার বিকারক আমরা নিয়ে একটা RMgX, এটা একটা গ্রিগনার বিকারক প্লাস ওয়াটার। ওয়াটারের সঙ্গে যদি আমরা রিঅ্যাকশন করাই ইথার মিডিয়ামে, সেক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আটটা সবসময় মনে রাখতে হবে নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়ামটা হচ্ছে পজিটিভ পার্ট। এখন ওয়াটারের মধ্যে H প্লাস OH মাইনাস থাকে, সুতরাং এর যেটা নেগেটিভ পার্ট সেটা সবসময় ওয়াটারের পজিটিভ পার্টটাকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই আর যেটা নেগেটিভ চার্জ, তাহলে ওয়াটারের মধ্যে পজিটিভ পার্ট হচ্ছে H প্লাস, তাহলে সেই H প্লাসটাকে গ্রহণ করবে, গ্রহণ করার পরে বন্ড তৈরি হচ্ছে R এর সাথে RH, এবং R এর সঙ্গে একটা H যোগ হওয়া মানে এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন তৈরি হয়ে গেল। প্লাস বাকি যে অংশটা পড়ে থাকছে সেটা সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। এখানে MgX পড়ে আছে আর এখানে H প্লাসটা নিয়ে নেওয়ার পর OH মাইনাসটা থাকে, তাহলে সমগ্রটা নিয়ে Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর X, এইটা আমরা সাইড প্রোডাক্ট হিসাবে পাবো। এরকম ভাবে যদি আমরা RMgX এর পরিবর্তে আমরা এটা নিই CH3MgBr প্লাস ওয়াটার, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশনে কি হবে, NaCH3 পার্ট যেটা CH3 এর সঙ্গে এখান থেকে একটা হাইড্রোজেন যোগ হবে, যোগ হয়ে কি হবে CH4 প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর Br, তাহলে এক্ষেত্রে আমরা একটা অ্যালকেন পাচ্ছি, এটাকে আমরা মিথেন বলি। একই রকম ভাবে যদি আমরা এরকম নিই CH3 CH2 Mg Br, এটা হচ্ছে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবং এর সঙ্গে যদি আমরা ওয়াটার না নিয়ে ধরো আমরা অ্যামোনিয়া নিয়েছি NH3, NH3 এর মধ্যেও সক্রিয় হাইড্রোজেন পরমাণু বর্তমান, তো এক্ষেত্রে এই যে সক্রিয় হাইড্রোজেন পরমাণুটা আছে H পরমাণুটা, সেই H পরমাণুটা এই গ্রুপটার সঙ্গে যোগ হবে, মানে এই কার্বনটার সঙ্গে যোগ হবে, তাহলে সেক্ষেত্রে কি প্রোডাক্ট হবে CH3 যেমন থাকছে, প্রথমে CH3 সিঙ্গেল বন্ড CH2 ছিল, এই CH2 পার্টটার সঙ্গে এখান থেকে একটা হাইড্রোজেন যোগ হবে,
হয়ে গেল CH3 প্লাস সাইড প্রোডাক্ট উপর আমরা পাচ্ছি Mg ফার্স্ট ব্র্যাকেটে NH2 তারপর Br। তাহলে এখান থেকে আমরা ইথেন পেয়ে গেলাম। তাহলে এইরকম ভাবে আমরা সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে রিঅ্যাকশন ঘটালে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকেনটা পাবো। সেই কারণে ইথার যখন প্রস্তুত করা হয় তখন কোনো ক্ষেত্রে কিন্তু ওয়াটার ইউজ করা যাবে না। এই গ্রিগনার বিকারক যখন আমরা তৈরি করব, গ্রিগনার বিকারক তৈরি করার সময় কিন্তু কোনো সময় আমরা ওয়াটার ইউজ করতে পারি না। তার কারণ কি, ওয়াটার যদি ইউজ করি, যে গ্রিগনার বিকারকটা তৈরি হচ্ছে সে কিন্তু আবার ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে ফেলতে পারে, করলে অ্যালকেন তৈরি হয়ে যাবে। সেই কারণে কোনো সময় আমরা ওয়াটার নেবো না, সবসময় গ্রিগনার বিকারক তৈরি করার সময় ইথার মিডিয়ামের মধ্যে। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগের সাথে গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন। এটা যেমন সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সাথে রিঅ্যাকশন হলো, তো আরো এক ধরনের রিঅ্যাকশন হতে পারে যে ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের সাথে বিক্রিয়া। দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের সাথে বিক্রিয়া হতে পারে। এক্ষেত্রে ধরো কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, C ডবল বন্ড O। তো এই C ডবল বন্ড O যেটা কার্যকরীমূলক, এক্ষেত্রে কার্বন পরমাণু আংশিক ধনাত্মক আধান বহন করে, এটা আংশিক ঋণাত্মক আধান বহন করে, যেহেতু অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি। এক্ষেত্রে কি হবে, গ্রিগনার বিকারকের সাথে সিম্পল অ্যাডিশন রিঅ্যাকশন হবে। কিরকম অ্যাডিশন রিঅ্যাকশন? এটা হচ্ছে RMgX গ্রিগনার বিকারক, যেখানে Rটা হচ্ছে নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়াম হচ্ছে পজিটিভ পার্ট। সুতরাং এই যে নেগেটিভ চার্জ যেটা আছে, সেই নেগেটিভ চার্জটা এই কার্বনটাতে অ্যাটাক করবে এবং এই পজিটিভ পার্টটা এই অক্সিজেন পার্টটার সঙ্গে যোগ হবে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা রিঅ্যাকশনটা ঘটাই তাহলে কেমন প্রোডাক্ট হচ্ছে, এই কার্বন পার্টটার সঙ্গে আরটা যোগ হচ্ছে, তখন এই বন্ডটা খুলে যাবে, যার ফলে এই কার্বনের সঙ্গে বন্ড হবে অক্সিজেন। এখানে ডবল বন্ড অক্সিজেন ছিল, এটা সিঙ্গেল বন্ড অক্সিজেন হয়ে যাচ্ছে এবং এই অক্সিজেনটার সাথে MgX, এটাকে আমরা সিম্পল অ্যাডিশন রিঅ্যাকশন বলি। এটা কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, এটা কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ডও হতে পারে। যেমন ধরো কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, এর সাথে যদি আমরা একটা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই RMgX, যে ক্ষেত্রে এখানে কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, নাইট্রোজেনটা ডেল্টা মাইনাস, তাহলে আরটা নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়াম পজিটিভ পার্ট। একই রকম ভাবে নেগেটিভ পার্ট সবসময় এই কার্বনটাতে অ্যাটাক করার চেষ্টা করবে এবং একটা বন্ড খুলে যাচ্ছে, এটা ট্রিপল বন্ড ছিল, এটা ডবল বন্ড হয়ে যাবে। সুতরাং কার্বন, এই কার্বনের সঙ্গে বন্ড হচ্ছে R, ডবল বন্ড N MgX, এই ধরনের অ্যাডিশন রিঅ্যাকশন হবে। কার্বন ডবল বন্ড বা কার্বন অক্সিজেন ডবল বন্ড বা কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এর সাথে গ্রিগনার বিকারকের এই ধরনের রিঅ্যাকশন ঘটে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সিনথেটিক অ্যাপ্লিকেশন। গ্রিগনার বিকারকের সিনথেটিক অ্যাপ্লিকেশন কি কি আছে? সংশ্লেষণিক ব্যবহার। গ্রিগনার বিকারকের সংশ্লেষণিক ব্যবহার, যে গ্রিগনার বিকারককে আমরা ইউজ করে কি কি করতে পারি, কি কি উৎপাদন করতে পারি, কি কি তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আমরা এখন পড়ব। ফার্স্ট যেটা দেখো, প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতি। ফার্স্ট হচ্ছে এটা প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতি। তো এটা হচ্ছে গ্রিগনার বিকারকের একটা সিনথেটিক অ্যাপ্লিকেশন, যার সাহায্যে আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি এবং এটা আমরা তিন রকম উপায়ে করতে পারি। বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন আমরা ইউজ করতে পারি যার সাহায্যে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। তো ফার্স্ট কিনা আমরা কিভাবে করবো না, গ্রিগনার বিকারককে ইথার মাধ্যমে দ্রবীভূত করে তার মধ্য দিয়ে অক্সিজেন গ্যাসকে চালনা করব। যদি অক্সিজেন গ্যাসকে চালনা করি, তারপর যে উৎপন্ন যে পদার্থটা তৈরি হবে তাকে যদি লঘু HCl দ্বারা আমরা আর্দ্র বিশ্লেষণ ঘটাই, তাহলে সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যাবে। কিরকম হয় দেখো, একটা গ্রিগনার বিকারক আমি নিচ্ছি RMgX, এর সাথে আমরা অক্সিজেনের রিঅ্যাকশন ঘটাবো ইথার মিডিয়ামের মধ্যে। তাহলে এই যে এটা হচ্ছে গ্রিগনার বিকারক, এই গ্রিগনার বিকারকটাকে আমরা ইথার মাধ্যমে দ্রবীভূত করব, দ্রবীভূত করে তার ভেতর দিয়ে আমরা অক্সিজেন গ্যাসকে চালনা করব। করলে কিরকম হবে, এক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে ROMgX। এক্ষেত্রে R এবং ম্যাগনেসিয়াম এই দুটো যে পরমাণু ছিল, এদের মাঝখানের একটা অক্সিজেন পরমাণু এখানে প্রবেশ করছে। তাহলে এক্ষেত্রে ব্যালেন্স করলে এটা দুটো মলিকুলস লাগে এবং এটারও দুটো মলিকুলস তৈরি হলো। এখন এটাকে যদি আমরা
লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করি, তাহলে এই যে আরটা আছে ROH, এক্ষেত্রে ROH এই পার্টটার সাথে হাইড্রোলিসিস হয়ে ROH তৈরি হচ্ছে, প্লাস সাইড প্রোডাক্ট হিসাবে MgOH এইটা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে যে অ্যালকোহলটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারবো এরকম ভাবে। যেমন ধরো আর এর পরিবর্তে যদি আমরা এটা নিই CH3 CH2 MgBr প্লাস O2, এটা ইথার মিডিয়ামে রিয়াকশন করা হচ্ছে। ইথার মাধ্যমে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে দ্রবীভূত করে তার ভেতর দিয়ে আমরা অক্সিজেন গ্যাসকে চালনা করছি। তাহলে একই রকম ভাবে রিয়াকশন হবে CH3 CH2 OMgBr, অর্থাৎ এক্ষেত্রে যে ইথাইল গ্রুপ আছে, এই যে ইথাইল গ্রুপ এবং ম্যাগনেসিয়াম পরমাণু এই দুটোর মাঝখানে দিয়ে অক্সিজেনটা প্রবেশ করছে। এরপর এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করে দিই। লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করলে এই যে পার্টটা আছে এই পার্টটার সঙ্গে একটা CH3 CH2 OH এই যোগ হলো, প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর Br। সুতরাং এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারলাম। ইথাইল অ্যালকোহল হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, সুতরাং এইরকম ভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। সেকেন্ড বি আর একটা উপায় করতে পারি, সেটা কি না ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন ঘটিয়ে গ্রিগনার বিকারককে ইথার মাধ্যমে দ্রবীভূত করে তার মধ্য দিয়ে আমরা গ্যাসীয় ফর্মালডিহাইডকে চালনা করব। চালনা করলে যে পদার্থ উৎপন্ন হবে তাকে আমরা লঘু HCl দিয়ে একই রকম ভাবে হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিস করলে আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। দেখো কি করা যায়। ফর্মালডিহাইড হচ্ছে এইটা HCHO, এর সাথে আমরা একটা গ্রিগনার বিকারকের রিয়াকশন ঘটাচ্ছি RMgX, ইথার মাধ্যমে দ্রবীভূত করে রিয়াকশন করতে হবে। যেখানে আটটা নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়াম পজিটিভ পার্ট। কিরকম হয়, এটা নেগেটিভ পার্টটা এই কার্বন পরমাণুকে অ্যাটাক করবে, কারণ এটা একটা অ্যাডিশন রিয়াকশন, এবং এই ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি প্রোডাক্ট হচ্ছে, এই আটটা বন্ড হচ্ছে কার্বনের সাথে, তাহলে 8 বন্ড দিয়ে C, এই কার্বনটার সঙ্গে দুটো H পরমাণু আছে, তাহলে এটা CH2, এর সঙ্গে ডবল বন্ড ও ছিল, এটা সিঙ্গেল বন্ড ও হয়ে গেল। এই বন্ডটা খুলে ও এর মাথায় চলে গেছে, তাহলে এটা নেগেটিভ চার্জ হয়ে গেল। এর পাশে থাকবে MgX। এরপর এটাকে আমরা হাইড্রোলিসিস করে দিচ্ছি লঘু HCl দিয়ে। লঘু HCl দিয়ে যদি হাইড্রোলিসিস করে দিই তাহলে আর CH2 O মাইনাস ছিল, হাইড্রোলিসিস করলে OH হয়ে গেল এটা, প্লাস সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হচ্ছে Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর X। সুতরাং এটা আমরা একটা প্রাইমারি অ্যালকোহল পেয়ে গেলাম এখান থেকে। এইভাবে ফর্মালডিহাইডের সাথে আমরা গ্রিগনার বিকারকের রিয়াকশনের মাধ্যমে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। গ্রিগনার বিকারকটা আমরা ইউজ করেছি, এর পরিবর্তে আমরা অন্য একটা গ্রিগনার বিকারক ইউজ করে দেখি। RC ডবল বন্ড H প্লাস এই আর এর পরিবর্তে আমরা CH3 নিচ্ছি, CH3 MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইথার মিডিয়ামে রিয়াকশন ঘটাচ্ছি। একই রকম ভাবে কার্বন অক্সিজেন ডবল বন্ডে অ্যাডিশন রিয়াকশন হবে। এক্ষেত্রে নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, নেগেটিভ পার্টটা এই কার্বনটাতে অ্যাটাক করছে, ডবল বন্ডটা খুলে যাচ্ছে, খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে CH3টা বন্ড করছে এই কার্বনটার সাথে, তাহলে প্রথমে আমি CH3 লিখছি, সিঙ্গেল বন্ড C, CH3 এর সঙ্গে কার্বনের একটা বন্ড তৈরি হলো। এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন লিখছি CH2, এটা ডবল বন্ড ও ছিল, এটা সিঙ্গেল বন্ড ও হয়ে গেল, ওটা নেগেটিভ চার্জ, এবং MgBr যেখানে Mgটা পজিটিভ চার্জ। এরপর এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করে দিচ্ছি। লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করলে কি হবে না O মাইনাস যেটা আছে এটার সঙ্গে একটা H প্লাস যোগ হয়ে যাবে, তাহলে CH3 CH2 OH হয়ে গেল, প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর Br। তাহলে এখান থেকে আমরা এই যে ইথাইল অ্যালকোহলটা তৈরি করতে পারলাম। ইথাইল অ্যালকোহল হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল, সুতরাং গ্রিগনার বিকারক ইউজ করে এরকম এখানে একটা উপায় আমরা প্রাইমারি অ্যালকোহল তৈরি করেছি, এটাও আর একটা উপায় দেখালাম যেটা প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে আর একটা উপায় করা যায় যেটা আমরা ইপক্সাইডের সঙ্গে রিয়াকশন করতে পারি। ইপক্সাইডের সঙ্গে যদি গ্রিগনার বিকারকের রিয়াকশন ঘটাই তাহলে সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। এক্ষেত্রে দেখো আমরা ইপক্সাইড ইউজ করছি, এটাকে বলে ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড বলা হয়।
বা ইপক্সি ইথেনও বলে, ইপক্সি ইথেন এর নাম, বা ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড, এটার সাথে আমরা গ্রিগনার বিকারকের একটা রিঅ্যাকশন ঘটাই, আর এমজিএক্স ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটাচ্ছি। কিরকম হবে? এই নেগেটিভ চার্জটা এই কার্বনটাতে অ্যাটাক করবে, এই কার্বনটা অ্যাটাক করলো, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই আরটার সঙ্গে এই CH2 একটা বন্ড তৈরি হচ্ছে, আর বন্ড দিয়ে CH2, তাহলে প্রথমে আর এর সঙ্গে এই CH2 আমরা একটা বন্ড লিখলাম, এরপর এই CH2 এর সঙ্গে বন্ড দিয়ে এই CH2 টা আছে, তাহলে এটার সঙ্গে বন্ড দিয়ে আমরা এই CH2 টা লিখলাম, তাহলে এই CH2 টা লিখলাম, তারপর নেক্সট এই CH2 লিখলাম, তারপর এই CH2 থেকে বন্ড দিয়ে একটা O আছে, তাহলে এই CH2 থেকে বন্ড দিয়ে ওটা লিখলাম, আর এই যে বন্ডটা আছে এই বন্ডটা এখন খুলে গেছে, খুলে যাওয়ার জন্য এটা এখন নেগেটিভ চার্জ হয়ে গেছে এবং এটা MgX Mgটা পজিটিভ চার্জ হয়ে গেছে। এরপর এটাকে আমরা যদি লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করি তাহলে একই রকম ভাবে R CH2 CH2 OH প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর X, এক্ষেত্রে আমরা হ্যালোজেন রূপে X টাকে ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে এই সাইড প্রোডাক্ট আমাদের তৈরি হবে। এক্ষেত্রে আমরা এবার যেমন গ্রিগনার বিকারক ইউজ করবে সেই অনুযায়ী এখানে তোমার প্রোডাক্টটা তৈরি হবে। এখন এই আটটার পরিবর্তে এই যে আটটা ইউজ করা আছে, আটটা যদি আমরা CH3 নিয়ে করি তাহলে এই আটের জায়গাতে CH3 চলে আসবে। এখন এই আটটা যদি আমরা C2H5 নিয়ে করি তাহলে এই আটের জায়গাতে আমরা C2H5 চলে আসবে, বাকি পার্টটা একই থাকবে, এই অংশটা একই থাকবে। সুতরাং এইভাবে আমরা প্রাইমারি অ্যালকোহলকে তৈরি করতে পারি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি। গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা কিভাবে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারি দেখো। এরপর যেটা করছি আমরা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি। তো সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে তৈরি করব? ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড যদি আমরা ইউজ করি, ফর্মালডিহাইড ইউজ করলে প্রাইমারি অ্যালকোহল হয় দেখলাম, কিন্তু ফর্মালডিহাইডের পরিবর্তে অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে গ্রিগনার বিকারকের যদি আমরা রিঅ্যাকশন ঘটাই তাহলে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলটা তৈরি হবে। এক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে দেখাই দেখো, যেমন CH3 C ডবল বন্ড O H, এটা আমরা অ্যাসিটালডিহাইড নিচ্ছি, এর সঙ্গে একটা গ্রিগনার বিকারককে নিচ্ছি RMgX, ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটাই। তাহলে কি রকম ভাবে? একই রকম ভাবে অ্যাডিশন রিঅ্যাকশন হবে। এক্ষেত্রে নেগেটিভ চার্জটা কার্বন পরমাণুকে অ্যাটাক করবে এবং ডবল বন্ডটা খুলে যাবে। সুতরাং এই CH3 এর সঙ্গে এই CH3 আগে লিখি, বন্ড দিয়ে CH3 এর সঙ্গে কার্বনের একটা বন্ড ছিল এবং এই কার্বনটার সঙ্গে R এর একটা বন্ড তৈরি হচ্ছে, এই কার্বনটার সঙ্গে R এর একটা বন্ড লিখেছি। এই কার্বনটার সাথে একটা H পরমাণু ছিল, এই কার্বনটার সঙ্গে একটা H ছিল, আর এই ডবল বন্ডও ছিল, এটা এখন সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড O এর সঙ্গে MgX। এবার এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করব। লঘু HCl যদি হাইড্রোলিসিস করে দিই একই রকম ভাবে এইখানটাতে আমরা OH পেয়ে যাব, তাহলে CH3 CH, এটা OH হয়ে গেল, আর প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH X। এই যে অ্যালকোহলটা তৈরি করলাম এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, কারণ OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে ডাইরেক্ট দুটো কার্বন যুক্ত আছে, দুটো অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল গ্রুপ আছে এদিকে একটা অ্যালকিল গ্রুপ আছে, সেই কারণে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। সুতরাং এইভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে তৈরি করতে পারি। এবার আর গ্রুপটা যেরকম নেওয়া হবে সেই অনুযায়ী এখানে সেকেন্ডারি অ্যালকোহলটা পাবে। যদি আমরা এই আর গ্রুপটা এখানে যেটা ইউজ করা আছে এটা যদি আমরা CH3 নিয়ে করি, আটটা যদি আমরা CH3 নিই তাহলে এই আটটা CH3 হয়ে যাবে। সুতরাং প্রোডাক্ট কি হবে? এটা CH3 CH OH CH3 চলে আসবে, এরকম হয়ে যাবে। একই রকম ভাবে এই আর গ্রুপটাকে যদি আমরা এটা নিয়ে করি CH3 CH2 এই গ্রুপটা নিয়ে করি তাহলে একই রকম ভাবে আর এর জায়গাতে এই গ্রুপটা চলে আসবে, তাহলে সেক্ষেত্রে কি প্রোডাক্ট হবে? CH3 CH OH, তারপর এই যে আটটা ইউজ করা ছিল আর এর জায়গায় আমরা এটা নিচ্ছি, তখন প্রোডাক্ট তৈরি হবে CH2 CH3। এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। সুতরাং এইভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে তৈরি করতে পারি। এক্ষেত্রে ধরো আরো একটা রিঅ্যাকশন দেখাই, এখানে যেমন আমরা অ্যাসিটালডিহাইড নিয়ে করেছি, অ্যাসিটালডিহাইডের পরিবর্তে অন্য কোনো অ্যালডিহাইড নিয়েও করতে পারি। এক্ষেত্রে ধরো CH3 CH2 C ডবল বন্ড H, এরকম একটা অ্যাসিটালডিহাইড নিয়েছি, এটার নাম প্রোপ্যান অ্যালডিহাইড, যেখানে কার্বন অ্যাটম তিনটে, একটা দুটো তিনটে
এটাকে আমরা প্রোপানঅ্যালডিহাইড বলি। তো এর সাথে আমরা একটা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাতে পারি, যেমন ধরো CH3CH2 MgBr। যেক্ষেত্রে মনে রাখতে হবে এই কার্বনটা নেগেটিভ চার্জ, ম্যাগনেসিয়ামটা পজিটিভ চার্জ। একই রকম ভাবে নেগেটিভ চার্জটা এই কার্বনটাতে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে প্রোডাক্ট কি হবে? ইথার মিডিয়ামের মধ্যে আমরা রিঅ্যাকশন ঘটাই। তাহলে প্রথমে আমরা এটা যেমন আছে লিখছি CH3CH2 লিখলাম, তার সঙ্গে কার্বন আছে, কার্বনটা লিখছি। কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা লিখলাম। এই কার্বনটার সঙ্গে বন্ড হচ্ছে এই কার্বনটা, তাহলে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা যেহেতু বন্ড হচ্ছে, তাহলে CH2 সঙ্গে একটা CH3 ছিল, CH3 হয়ে গেল। আর এই CHটার সঙ্গে এই কার্বনটার সঙ্গে ডবল বন্ড ছিল, যেটা এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল OMgBr। এবার এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দিই, করলে এই অংশটা এখানটা OH হয়ে যাবে। তাহলে CH3 CH2 CH2 CH3 এখানটা হয়ে গেল OH, প্লাস এর সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে MgOH-Br। সুতরাং এক্ষেত্রে আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহলকে তৈরি করতে পারলাম। এরকম ভাবে আমরা ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ইউজ করে তার সঙ্গে গ্রিগনার বিকারক যদি রিঅ্যাকশন ঘটাই, তাহলে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলটা তৈরি হবে। আমরা আরো একটা উপায় যেটা করতে পারি, ইথাইল ফরমেটের সঙ্গে গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন করতে পারি, এক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করা যাবে। ইথাইল ফরমেট মানে HC ডবল বন্ড OCH5, এটার নাম হচ্ছে ইথাইল ফরমেট। তো ইথাইল ফরমেটের সাথে যদি আমরা একটা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই, আর CH3 MgBr, এটা আমরা ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটাচ্ছি। ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটালে কি হবে? এটা নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়াম পজিটিভ পার্ট। ফার্স্ট হচ্ছে এই OCH5 গ্রুপটা রিপ্লেস হবে CH3 দ্বারা, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এই প্রোডাক্টটা পাবো CH3C ডবল বন্ড ও CH3। তাহলে এই OCH5 গ্রুপটা CH3 দ্বারা প্রথমে রিপ্লেস হয়, তাহলে এক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পেলাম। এইটা পুনরায় আর একটা মলিকুলস গ্রিগনার বিকারকের সঙ্গে রিঅ্যাকশন হবে CH3 MgBr, অর্থাৎ এক্ষেত্রে রিঅ্যাকশনটাতে ইথাইল ফরমেটটা 1 মোল লাগে আর এই গ্রিগনার বিকারকটা 2 মোল লাগে। তো 1 মোল ইথাইল ফরমেটের সাথে 2 মোল গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটিয়ে আমরা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারি। একই রকম ভাবে এখানে অ্যাডিশন রিঅ্যাকশন হবে, এই নেগেটিভ চার্জটা কার্বনটাতে অ্যাটাক করবে, তাহলে এই CH3 এর সঙ্গে এই কার্বনটার একটা বন্ড তৈরি হচ্ছে, CH3 বন্ড CH, এটা কার্বনের সাথে H ছিল CH এর সঙ্গে আরেকটা CH3 ছিল, CH3 লিখলাম। আর এটা ডবল বন্ডটা খুলে গেছে, খুলে যাওয়ার পর এটা OMgBr হয়ে গেল। এরপর আমরা এটাকে লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দিচ্ছি। লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করলে কি হবে? CH3CH, এটা OH, এখানটা CH3 হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহলটা তৈরি করতে পারলাম। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল তৈরি, যে গ্রিগনার বিকারকের সাহায্যে কিভাবে আমরা টারসিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারি। দেখো, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল প্রস্তুতি। থার্ড হচ্ছে এটা টারসিয়ারি অ্যালকোহল প্রস্তুতি। কিভাবে তৈরি করব? এক্ষেত্রে আমরা কিটোন নেবো, আরেকটা যেমন আমরা অ্যালডিহাইড নিয়েছিলাম, অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশন ঘটালাম। এক্ষেত্রে আমরা যে কোনো কিটোন যৌগের সাথে গ্রিগনার বিকারকে যদি রিঅ্যাকশন ঘটাই, সেক্ষেত্রে টারসিয়ারি অ্যালকোহল তৈরি হয়। তো আমরা একটা কিটোন যৌগ নিই, যেমন ধরো CH3C ডবল বন্ড CH3, এটা একটা কিটোন নিচ্ছি, যেটাকে আমরা এটাকে অ্যাসিটোন বলে। তো এর সাথে আমরা একটা গ্রিগনার বিকারক নিয়ে নিই CH3 MgBr, এবং এটা ইথার মিডিয়াম ইউজ করছি। যেক্ষেত্রে এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা এই কার্বনকে অ্যাটাক করলো এবং এই ডবল বন্ডটা খুলে যাচ্ছে, সিঙ্গেল বন্ডে পরিণত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে? দেখো, এই কার্বনটার সঙ্গে 3টে CH3 গ্রুপ যুক্ত হচ্ছে। এই যে কার্বনটা ছিল এর সঙ্গে একটা CH3, এটা একটা CH3, দুটো CH3 অলরেডি ছিল, এন্ড এই CH3টা এই কার্বনটার সঙ্গে গিয়ে বন্ড করছে, এবং এক্ষেত্রে ডবল বন্ডটা খুলে গেল, খুলে যাওয়ার পর মাথাটা হয়ে যাচ্ছে OMgBr। এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করে দিই, একই রকম ভাবে এই পার্টটা OH হয়ে গেল। লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করলে মাথাটা হয়ে যাচ্ছে OH প্লাস সাইড প্রোডাক্ট হিসাবে Mg, ফার্স্ট ব্র্যাকেটে OH, তারপর
বিয়ার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা টারশারি অ্যালকোহল তৈরি করতে পারছি। সুতরাং আমরা অ্যাসিটোন বা কিটোন, যে কোনো কিটোন যৌগের সাথে যদি আমরা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই তাহলে আমরা টারশারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবো। এক্ষেত্রে মনে রাখতে হবে যে হাইড্রোলিসিস রিঅ্যাকশন যেটা করা হচ্ছে, হাইড্রোলিসিস রিঅ্যাকশনে আমরা টারশারি অ্যালকোহল তৈরি করার সময় জেনারেলি অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ ইউজ করতে পারি। কারণ অ্যাসিডের উপস্থিতিতে কি হয়, টারশারি অ্যালকোহলের ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, অর্থাৎ ওয়াটার এলিমিনেটেড হয়ে যাওয়ার পর এক্ষেত্রে অ্যালকিন প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে এই হাইড্রোলিসিস স্টেপটাতে আমরা লঘু HCl পরিবর্তে অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ ইউজ করে থাকি। নেক্সট একটা রিঅ্যাকশন দেখাই যে এক্ষেত্রে যেমন আমরা কিটোন ইউজ করেছি, কিটোনের পরিবর্তে যদি আমরা এস্টার নিয়ে করি, যেমন ধরো CH3 C ডবল বন্ড ও C2H5, এটার নাম ইথাইল অ্যাসিটেট, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। আগে একটা দেখিয়েছিলাম সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করার সময় ইথাইল ফরমেট আমরা ইউজ করেছিলাম, কিন্তু এর বেলা আমরা ইথাইল অ্যাসিটেট ইউজ করছি। এর সাথে যদি আমরা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই তাহলে কিন্তু টারশারি অ্যালকোহল তৈরি হবে। এক্ষেত্রে ইথাইল অ্যাসিটেটটা 1 মোল নিতে হবে এবং গ্রিগনার বিকারক 2 মোল ইউজ করতে হবে, তবে কিন্তু টারশারি অ্যালকোহল তৈরি করা যাবে। এখানে দেখো এর সাথে আমরা একটা গ্রিগনার বিকারক নিয়ে নিই CH3MgBr, ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটানো হচ্ছে। প্রথমে ফার্স্ট কি হবে না, এই OC2H5 গ্রুপটা রিপ্লেস হবে CH3 দ্বারা, তাহলে এই OC2H5 এর পরিবর্তে প্রথমে CH3 আসছে এখানে, তাহলে CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে এটা হচ্ছে একটা কিটোন। এখান থেকে আমরা কিটোন যৌগ পেলাম যেখানে 1 মোল গ্রিগনার বিকারক ইউজ করা হয়েছে। নেক্সট স্টেপটাতে আরো 1 মোল গ্রিগনার বিকারক আমাকে ইউজ করতে হবে, এখানে CH3MgBr। একই রকম ভাবে অ্যাডিশন রিঅ্যাকশন হবে, এই নেগেটিভ চার্জটা এই কার্বনটাতে অ্যাটাক করছে আর ডাবল বন্ডটা খুলে যাচ্ছে। সুতরাং এই কার্বনটার সাথে 3টে CH3 হলো, 3টে CH3 কে আমরা এখানে লিখছি আর মাথাটা হয়ে যাচ্ছে OMgBr। এরপর এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করে দেবো। লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করলে CH3 নিচে একটা CH3, মাথাটা হয়ে গেল OH, আর সাইড প্রোডাক্ট রূপে তৈরি হচ্ছে MgOH-Br। সুতরাং এইভাবে আমরা ইথাইল অ্যাসিটেটের উপর 2 মোল, মানে এটা ইথাইল অ্যাসিটেট এখানে 1 মোল ইউজ করা হয়েছে আর গ্রিগনার বিকারকটা 2 মোল ইউজ করা হয়েছে, এবং পরপর দুটো স্টেপে 2 মোল গ্রিগনার বিকারক রিঅ্যাকশন ঘটিয়েছে। ফার্স্ট স্টেপে কিটোন তৈরি হয়েছে, সেই কিটোনটা পুনরায় গ্রিগনার বিকারকের সাথে রিঅ্যাকশন ঘটিয়েছে, ঘটানোর পরে আমরা টারশারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারছি। এটা যেমন এস্টারের উপর হলো, একই রকম ভাবে আমরা অ্যাসিড ক্লোরাইড ইউজ করতে পারি। অ্যাসিড ক্লোরাইডের উপরও গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটিয়ে আমরা টারশারি অ্যালকোহল তৈরি করতে পারি। সেক্ষেত্রে অ্যাসিড ক্লোরাইডটাও 1 মোল নিতে হবে এবং গ্রিগনার বিকারকটা 2 মোল ইউজ করতে হবে। এক্ষেত্রে দেখো আরেকটা রিঅ্যাকশন দেখা, যেমন অ্যাসিড ক্লোরাইড মানে CH3COCl, এটাকে আমরা বলি অ্যাসিটাইল ক্লোরাইড। এটার সাথে আমরা গ্রিগনার বিকারক নিয়ে নিই CH3MgBr। একই রকম ভাবে ইথার মিডিয়াম ইউজ করছি, প্রথমে এই Cl গ্রুপটা রিপ্লেস হবে CH3 দ্বারা, তাহলে ফার্স্ট কি প্রোডাক্ট তৈরি হচ্ছে CH3 C ডবল বন্ড ও CH3, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিটোন যৌগ পেলাম অ্যাসিটোন। এইটা পুনরায় আর কোনো গ্রিগনার বিকারকের সাথে রিঅ্যাকশন ঘটছে, যেটা CH3MgBr। একই রকম ভাবে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা অ্যাডিশন রিঅ্যাকশন ঘটাচ্ছে, ঘটানোর ফলে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে CH3C, এইটা হচ্ছে OMgBr, আর কার্বনটার সঙ্গে 3টে CH3 গ্রুপ যুক্ত হয়ে আছে। একই রকম ভাবে এটাকে আমরা এবার লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করে দিই। হাইড্রোলিসিস করলে 3 ডিগ্রি অ্যালকোহল এক্ষেত্রে তৈরি হয়ে যাবে, প্লাস সাইড প্রোডাক্ট রূপে একই রকম ভাবে MgOH-Br। সুতরাং এরকম ভাবে আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের উপর গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটিয়েও 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। তো এই তিনটা আমি এখন পড়ালাম, যেটা যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল প্রিপারেশন, এটা হচ্ছে গ্রিগনার বিকারকের একটা সিনথেটিক অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা ইউজ করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করতে পারি, সেকেন্ডারি অ্যালকোহল করতে পারি, আবার টারশিয়ারি অ্যালকোহল করতে পারি। নেক্সট যে সিনথেটিক অ্যাপ্লিকেশনটা পড়বো সেটা হলো অ্যালডিহাইড প্রিপারেশন। অ্যালডিহাইড আমরা তৈরি করতে পারি ইউজিং গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারককে ইউজ করে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। নেক্সট এটা হচ্ছে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি।
তো গ্রিগনার বিকারক ইউজ করে আমরা কিভাবে অ্যালডিহাইড তৈরি করবো দেখো। কিভাবে করতে পারি না, হাইড্রোজেন সায়ানাইড HCN এর সাথে যদি আমরা গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই, HCN মানে HC ট্রিপল বন্ড N, হাইড্রোজেন সায়ানাইড গ্যাস, গ্রিগনার বিকারক নেওয়া হচ্ছে CH3MgBr, ইথার মিডিয়াম। তাহলে ইথার মাধ্যমের মধ্যে গ্রিগনার বিকারকটাকে আমরা দ্রবীভূত করছি, করে তার ভেতর দিয়ে হাইড্রোজেন সায়ানাইড গ্যাসটাকে আমরা চালনা করছি। করলে কি হবে না, একই রকম ভাবে এটা নেগেটিভ এটা পজিটিভ অ্যাডিশন রিঅ্যাকশন হবে। তাহলে এই CH3 টা এই কার্বনটার সঙ্গে বন্ড তৈরি করছে, তাহলে CH3 বন্ড দিয়ে CH হলো, ট্রিপল বন্ড নাইট্রোজেন ছিল, এটা ডবল বন্ড হয়ে যাচ্ছে NMgBr। এরপর এটাকে আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করব। লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করলে CH3 CH ডবল বন্ড O হয়ে যাবে, এই অংশটা বেরিয়ে আসছে। বেরিয়ে এসে এটা আমরা অ্যালডিহাইড পেয়ে গেলাম, ডবল বন্ড O প্লাস তার সঙ্গে অ্যামোনিয়া প্লাস MgOH-Br, এটা সাইড প্রোডাক্ট হিসাবে গুলো তৈরি হবে। সুতরাং এইভাবে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। তৈরি হলো সেই অ্যামোনিয়াটা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাবে থাকে, কারণ যেহেতু এখানে লঘু HCl ইউজ করা হয়েছে, এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো সেটা সিস্টেমটার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাবে থাকবে। একইভাবে তোমরা কিটোন প্রস্তুতিটাকেও করে নিতে পারো, সেটা তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। তো এখানে যেমন অ্যালডিহাইড প্রস্তুতি দিয়েছি, একই সঙ্গে আমি ধরো কিটোন প্রস্তুতিটাকে বলে দিই এর সঙ্গে। কিটোন প্রস্তুতি, তো কিটোন প্রস্তুতি করতে গেলে কি করব, এই যে H-টা আছে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে যেমন নেওয়া হয়েছে, এই হাইড্রোজেন সায়ানাইডের পরিবর্তে আমরা অন্য যে কোনো অ্যালকিল সায়ানাইড ইউজ করতে পারি। মানে H-টার জায়গায় আমরা R নিচ্ছি, RC ট্রিপল বন্ড N প্লাস এই জায়গাটাতে আমরা CH3 জায়গাতে RMgBr দিয়ে দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে যদি আমরা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাই, একই রকম ভাবে এটা নেগেটিভ চার্জ এটা পজিটিভ চার্জ কার্বনকে অ্যাটাক করবে। তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে RCR ডবল বন্ড N MgBr। এরপর এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করি, তাহলে সেক্ষেত্রে এই অংশটা বেরিয়ে আসছে। তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হবে RC ডবল বন্ড O R হয়ে গেল। এবার এই যে N-টা আছে, N-টা অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাবে চলে আসবে সিস্টেমের মধ্যে, আর Mg ফার্স্ট ব্র্যাকেটে OH তারপর Br, এই প্রোডাক্টটা তৈরি হবে। তবে এখানে মনে রাখতে হবে এই যে আরটা আমরা নিচ্ছি, সেই আরটা এখানে CH3 নেওয়া হয় না, অর্থাৎ মিথাইল গ্রুপ নেওয়া হয় না, মিথাইল সায়ানাইড আমরা ইউজ করি না। এক্ষেত্রে আরটা মিথাইল সায়ানাইড কেন ইউজ করি না, কারণ মিথাইল সায়ানাইডের এই হাইড্রোজেন পরমাণুগুলো আম্লিক ধর্ম, মানে আম্লিক ধর্ম বর্তমান, সেই কারণে মিথাইল সায়ানাইড এটাকে নেওয়া হয় না। মিথাইলের পরিবর্তে এটা আমরা ইথাইল গ্রুপ নিয়ে করি, CH3 CH2 এরকম মিথাইল গ্রুপ নিয়ে করা হয়। তাহলে ইথাইল সায়ানাইডের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া ঘটিয়ে আমরা কিটোন যৌগ তৈরি করতে পারি। সেক্ষেত্রে এই যে আরটা আছে, এই আরটা আমরা মিথাইল নিতে পারি বা ইথাইল নিতে পারি, সেক্ষেত্রে কিটোন যৌগ তৈরি করা যাবে। সুতরাং একই সঙ্গে আমরা দেখালাম হাইড্রোজেন সায়ানাইডের সাথে রিঅ্যাকশন করলে অ্যালডিহাইড তৈরি হলো, এবং যদি অ্যালকিল সায়ানাইডের সাথে রিঅ্যাকশন করি তাহলে সেক্ষেত্রে কিটোন যৌগ তৈরি করা যাবে। সেকেন্ড আরো একটা পদ্ধতির সাহায্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন যৌগ তৈরি করতে পারি, সেটা অর্থোফর্মিক এস্টার। অর্থোফর্মিক এস্টার যদি আমরা নিই, এক্ষেত্রে ধরো HCOC2H5 OC2H5 OC2H5, এটাকে বলে অর্থোফর্মিক এস্টার। এই অর্থোফর্মিক এস্টারের সাথে যদি আমরা কোনো গ্রিগনার বিকারকের রিঅ্যাকশন ঘটাই, গ্রিগনার বিকারক মানে CH3MgBr নিচ্ছি, এটা যদি ইথার মাধ্যমে রিঅ্যাকশন ঘটানো হয়, সেক্ষেত্রে ফার্স্ট OC2H5 গ্রুপটা এই CH3 দ্বারা রিপ্লেস হয়। তাহলে প্রথমে প্রোডাক্ট তৈরি হবে HCOC2H5 OC2H5 CH3। তো এই যে যৌগটা তৈরি হলো এটাকে বলা হয় অ্যাসিটাল। তাহলে এই প্রোডাক্টটা হলো অ্যাসিটাল। এরপর এটাকে লঘু HCl দ্বারা যদি হাইড্রোলাইসিস করা হয়, তাহলে অ্যালডিহাইড যৌগ তৈরি হয়, CH3 CH ডবল বন্ড O, এই অ্যালডিহাইড যৌগটা তৈরি হবে। এখন এই অর্থোফর্মিক এস্টারটা ছাড়া অন্য যদি কোনো এস্টার নিয়ে করা হয়, অর্থ এস্টার নিয়ে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন যৌগ তৈরি করা যাবে। অর্থ এস্টার মানে কি, এই হাইড্রোজেনটাকে শুধু
রিপ্লেস করে দেবো কোনো CH3 দিয়ে। CH3 অ্যালকিল, যে কোনো অ্যালকিল গ্রুপ দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিটোন যৌগটা তৈরি হবে। কারণ এই CH3টাকে যদি আমরা CH3, এই হাইড্রোজেনটাকে যদি CH3 দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় তাহলে কিন্তু এক্ষেত্রে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে কেমন না, CH3C OC2H5 OC2H5 OC2H5। এইটার উপর আমরা এই গ্রিগনার বিকারকটা দিচ্ছি, গ্রিগনার বিকারক এবং ইথার মাধ্যম ইউজ করা হচ্ছে, প্লাস CH3MgBr। একই রকম ভাবে ইথার মাধ্যম যদি ব্যবহার করি তাহলে প্রোডাক্ট হচ্ছে CH3C OC2H5 OC2H5, এখানটা হয়ে গেল CH3। আর এই যে যৌগটা তৈরি হলো এটাকে বলা হয় কিটাল। এই যৌগটা তৈরি হলো কিটাল, এবং এই যে যৌগটা তৈরি হলো এটা যদি লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিটোন যৌগ তৈরি হয়ে যাবে। CH3C ডবল বন্ড ও CH। অ্যালডিহাইড অথবা কিটোন যৌগকে তৈরি করতে পারি। সুতরাং অর্থোফর্মিক এস্টার ইউজ করলে অ্যালডিহাইড তৈরি হবে, এবং অর্থোফর্মিক এস্টার ছাড়া যদি অন্য কোনো এস্টার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিটোন যৌগ তৈরি হবে। এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু সাইড প্রোডাক্ট হিসাবে এখানে দুটো মলিকিউলস করে ইথাইল অ্যালকোহল তৈরি হবে। এক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হওয়ার সময় ইথাইল অ্যালকোহল তৈরি হবে, আর এক্ষেত্রে যখন কিটোন যৌগ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু দুটো মলিকিউলস অফ ইথাইল অ্যালকোহল সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। তো নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। গ্রিগনার বিকারকের সাহায্যে আবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। এটাও এর একটা সিনথেটিক অ্যাপ্লিকেশন। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এটা কিভাবে করা যেতে পারে না, গ্রিগনাট বিকারকের যে কোনো একটা গ্রিগনাট বিকারক আমরা নেবো, তার শুষ্ক ইথারীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করবো। 0°C তাপমাত্রায় যদি আমরা CO2 গ্যাসকে চালনা করি তাহলে দেখা যাবে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আমরা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার লিখেছি, প্লাস এর সঙ্গে আমরা যে কোনো একটা গ্রিগনাট বিকারক নিচ্ছি RMgX, এবং এটা ইথার মাধ্যমে গ্রিগনাট বিকারকটাকে দ্রবীভূত করে তার ভেতর দিয়ে 0°C তাপমাত্রাতে আমরা CO2 গ্যাসটাকে পাস করাচ্ছি। করলে কি হবে না, যেহেতু এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, হ্যাঁ নেগেটিভ পার্টটা এই কার্বনটাতে অ্যাটাক করছে আর একটা বন্ড খুলে যাবে, তাহলে আর এর সঙ্গে এই কার্বনটার একটা বন্ড তৈরি হচ্ছে, আর সিঙ্গেল বন্ড সি, এই সি এর সঙ্গে একটা ডবল বন্ড ও আছে, একটা ডবল বন্ড ও দিলাম, আর আরেকটা ডবল বন্ড ও যে ছিল সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড ও MgX। এরপর এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করে দিই তাহলে আর সি ডবল বন্ড ও OH প্লাস Mg ফার্স্ট ব্র্যাকেটে OH X সাইড প্রোডাক্ট তৈরি হলো, তার সঙ্গে এই কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে তুমি যেমন অ্যালকিল গ্রুপ নেবে, এই আর গ্রুপটা যদি তুমি CH3 নিয়ে করো, CH3 গ্রুপ নিয়ে করা হয় তাহলে এক্ষেত্রে এই 8টার জায়গাতে হয়ে যাবে CH3C ডবল বন্ড ও OH, অর্থাৎ আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে পারবো। যদি আর গ্রুপটা আমরা ফিনাইল গ্রুপ নিয়ে করি, অর্থাৎ একটা অ্যারোমেটিক রিং ফিনাইল গ্রুপটা নিয়ে করি, তাহলে একই রকম ভাবে CH3 এর জায়গাতে চলে আসবে C6H5C ডবল বন্ড ও OH, অর্থাৎ আমরা বেনজোইক অ্যাসিড তৈরি করতে পারবো। সুতরাং গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করতে পারি। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন প্রস্তুতি। গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে এটা প্রাইমারি অ্যামিন প্রস্তুতি। ক্লোরামিনের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দ্বারা আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। এখানে যেমন ধরো ক্লোরামিন হচ্ছে ClNH2, এর সাথে আমরা একটা গ্রিগনাট বিকারক নিয়ে নিচ্ছি RMgX, এর সঙ্গে যদি আমরা রিঅ্যাকশন ঘটাই ইথার মিডিয়ামে তাহলে প্রাইমারি অ্যামিন একটা তৈরি হবে RNH2, অর্থাৎ এই R এর সঙ্গে NH2টা যোগ হচ্ছে, ওই R এর সঙ্গে NH2 বন্ধন হয়ে RNH2 প্রাইমারি অ্যামিন তৈরি হলো, তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে MgXCl এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি। এখন এখানে যে আরটা হচ্ছে এই আরটা হচ্ছে একটা টারসিয়ারি অ্যালকিল গ্রুপ,
মানে টার্সিয়ারি অ্যালকিল গ্রুপ যুক্ত প্রাইমারি অ্যামিন তৈরি করার ক্ষেত্রে এই বিক্রিয়াটা হচ্ছে উপযুক্ত। অর্থাৎ ClNH2 এর সঙ্গে যদি আমরা CH3 CmgCl এটা নিই এবং ইথার মিডিয়ামে রিঅ্যাকশন ঘটাই, তাহলে কিরকম প্রোডাক্ট তৈরি হবে? CH3 CnH2 হবে প্লাস MgCl2, এটা সাইড প্রোডাক্ট হিসাবে তৈরি হলো। সুতরাং এটা একটা প্রাইমারি অ্যামিন এবং যেটা টার্সিয়ারি অ্যালকিল গ্রুপ বর্তমান, সুতরাং এইভাবে আমরা প্রাইমারি অ্যামিনকে তৈরি করতে পারি। আজকের ক্লাসে আমরা জৈব ধাতব যৌগ এই চ্যাপ্টার অন্তর্গত ব্রিগনার বিকারক এটা সম্বন্ধে পড়লাম বা এটা সম্পর্কে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এর প্রস্তুতি কিভাবে করা যায়, বিভিন্ন সিনথেটিক অ্যাপ্লিকেশন, বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন, এগুলো নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করলাম। এগুলো নিশ্চয়ই তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ওকে।